আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে না সেদিন সব কথা বললাম, বুঝিয়ে বললাম কি কি ঘটনা ঘটেছে, কেন যাবে না, তারপরেও তুমি কেন বলছো? তোমার তো দায়িত্ব, আমি তোমার উপর সমস্ত দায়িত্ব দিয়েছি। শিখছি না 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 এসছেন ভানু, তারাও মজা দেখাচ্ছে এবার। তোকে আজকে আমি বাপ রে বাপ, আপনি তো দেখছি আমাকে বাইরেই শেষ করে দেবেন। বুঝি কাল না দাদা এসেছিল, আমি বলছি কি দাদা ভাই বিষয়টা নিয়ে আরেকবার ঘাটাবো পুলিশকে আমি চাপ দেবো। দেখ, বলবো পুরনো যত রিপোর্ট আছে সেই সব কিছু আমি আরেকবার ওপেন করাবো, তুই শুধু দেখতে থাক। ইউজি এক গ্লাস জল দিস। রেডি, এই নে তোর জল। ভর্তি হয়ে গেলি দাদা? হ্যাঁ রে, হয়ে গেলাম। আর 3-4 দিনেই ক্লাস শুরু হয়ে যাবে। জানিস সুজিত, বাবাকে না সবটা একটু বুঝিয়ে বলতে হবে। আসলে ওই মাসে 700 টাকা করে মেস ভাড়া লাগবে। জানিস, আমি ভেবেছি ওখানে গিয়ে টিউশনই পড়াবো, তাহলে মেস ভাড়াটা আমিই দিয়ে দিতে পারবো। বাবার উপরে আর চাপ পড়বে না তাহলে। তুই একদম চিন্তা করিস না। আরে আমিও তো টিউশন করছি নিজে। আমি টিউশন করে যে টাকাটা পাবো মাসে মাসে তার থেকে 300-400 টাকা তোকে আরামসে পাঠিয়ে দিতে পারবো। তার মানে তুই কোত্থেকে দিবি? তোর হাতে আর কটা টাকা থাকে বলতো? যাই থাকুক দাদা, আমি তার মধ্যে থেকে দিয়ে দেবো তোকে। তুমি একদম চুপ করো, তোমাকে কিচ্ছু দিতে হবে না। পাকা বুড়ি একটা। আরে বাবা, আমি সব ঠিক করে দেবো, তুই দেখ না খালি একবার শুধু কলকাতায় গিয়ে থাকা শুরু করি। আমি যখন একবার বলেছি তোকে দেবো, তখন টাকা দেবো, যে করে হোক দেবো। এই দাদা, ভোকেশনাল ট্রেনিংটা ভালো করে দিবি কিন্তু, হ্যাঁ? তারপর একটা ভালো চাকরি পাবি, বাবা খুব খুশি হবে। কবে থেকে আশা করে বসে আছে। তুই পড়াশোনা কমপ্লিট করবি আর একটা ভালো চাকরি পাবি। হ্যাঁ রে, বাবা মার আশা আমায় পূরণ করতেই হবে। কলেজটা কেমন রে দাদা? খুব ভালো না? আর কলকাতা দারুণ সুন্দর না রে? আরে গুরু, সুন্দর কি বলছিস রে? হেভি চটকদার, হেভি কালারফুল। হ্যাঁ, এখানে আবার লাইফ আছে নাকি? লাইফ তো গুরু কলকাতায়, কাকা কাকা। ও তোর মুখের ভাষাটা দেখেছিস? ঠিক ফক্কর ছেলেগুলোর মতো। তুই ভালোভাবে জানিস বাবা এগুলো একদম পছন্দ করে না। আর তুমি বাবার কুটি কুটি বয়। এউজি বলছি, আমাদের দাদা ভাইয়ের এখন মনে হেভি ফুর্তি রে। কলকাতায় যাবে, পড়াশোনা করবে, মাঝে সাঝে একটু নাইট ক্লাবে যাবে, পার্টি করবে। ও ওখানে না দাদা ভাই এক ঘর জিনিসপত্র হয়। আমি কিন্তু যাবো, তোর কাছে আমাকে নিয়ে যাবে তো, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, তোর সবসময় এইসব মাথায় চলে কেন বলতো? তুই একদম বাজে কথা বলবি না। আমি ওখানে পড়াশুনো করতে যাচ্ছি আর পড়াশুনোই করব। আর পারলে তুইও সেটা কর। বাবা আমার চিন্তা দয়া করে আর বাড়াস না। সর। আরে এই দাদা, দেখলি তো, রাগিয়ে দিলি তো দাদাকে। চুপ কর তো। সারাদিন খালি এটা করব সেটা করব, বাবার গুড বয় হয়ে থাকবো, ওখানে গিয়ে চাকরি করবো। শোন, এইসব ভাবনা চিন্তা না এখন আর চলে না। সব গুড বয় গুলোকে ওই বড় লোকের বাচ্চাগুলো জাস্ট এক্সপ্লয়েট করে পায়ের নিচে পিষে মারে। ফিরেও তাকায় না উচি, জাস্ট ফিরে তাকায় না। কিরকম বেয়াক্কেলে মেয়ে রে তুই? তোর আক্কেল জ্ঞান সব লোপ পেয়েছে নাকি? হ্যাঁ, পাবে যাবি? তুই পাবে যাবে আমার ঋষিকে নিয়ে নিউ ইয়ারে পার্টি হবে? কার থেকে পারমিশন নিয়েছিস বল না? কার থেকে পারমিশন নিয়েছিস? আমার থেকে পারমিশন নিয়েছিস? তুই নিজে নিজে ডিসাইড করছিস? সেই বুদ্ধি তোর আছে? কখনো তো মতি স্থির থাকে না। আজকে একদিন ভালো তো 10 দিন খারাপ, সেও তো আমাকেই সামলাতে হয়। হ্যাঁ, তখন দরজায় এসে গোল দিয়ে বসে থাকে, কারোর সঙ্গে কথা বলিস না। শোভা চিৎকার করছে, কি জানি। আরে তুই বোন না শত্রু? তুই কি করে ভাবলি ঋষিকে নিয়ে নাইট ক্লাবে যাবি? তোর এত সাহস হয় কি করে? হ্যাঁ, শোভা এত সাত সকালে চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখি ও কাঁদছে কেন? ওকে বকছো কেন? আয় আয় তুই এদিকে আয়। তোমা ও বাবা, হ্যাঁ, ওর চোখে
চোখের জল তোমার নজরে পড়ছে, আর বাড়ি শুদ্ধ লোককে যে কাঁদিয়ে ছাড়ছে সেসব তোমার চোখে পড়ছে না, না? আচ্ছা ঠিক আছে, আর বকবো না, কোনো দিনই বকবো না। তার জন্য তুমি ব্যবস্থা করো, একটা ভালো ছেলে দেখে এই মেয়ে বিয়ে দিয়ে দাও, দূর করে দাও বাড়ি থেকে, সব চলে যাক বাড়ি থেকে, তাহলে তো আমার চিন্তা থাকে না। ও বাবা, এই কামখেয়ালি মেয়েকে বিয়েটা করবে কি বলো? কোন ছেলে বর্ষা করে ঘর বাঁধবে? আজকে রোদ তো পরশুদিন বৃষ্টি, মতি স্থির আছে এই মেয়ে। আচ্ছা তুমি একটু খোলসা করে বলবে যে ও কি করেছে? শুধু রোদ বৃষ্টি ঝড় এসব বলে যাচ্ছ, কি করেছে? কি তুই বুঝতে পারছো না? না তুমি বুঝতে পারছো না, খালি বারবার জিজ্ঞেস কর। তুমি পার্টি করতে যাবে তোমার মেয়ে। শোন, তোর যেখানে খুশি তুই যা রে, তোর যেখানে পাবি, কোথাও বাধা দিইনি তো। আমার ছেলেটাকে নিয়ে কোথাও যাবি না, আমার ছেলেটা অসুস্থ, ওকে ছেড়ে দে তোরা। নাইট ক্লাব পার্টি কিচ্ছু হবে না। এই আবার কি? এই খেয়া, এই পাকামো করলি কেন হঠাৎ করে? হ্যাঁ, আরে বাবা, বাড়িতে প্রত্যেক বছর যেমন পার্টি হয় সেরকমই হবে, আবার ক্লাবে গিয়ে পার্টি করার কি দরকার? আমি তো দাঁড়াও, তুমি চুপ করো তো বাবা। কেন, কি দরকার বল? তুই জানিস না ভাইয়ের এরকম অবস্থা? চোখ মোচ। দিদি ভাই, আমি ভাবলাম দাদা ভাই ডিস্টার্ব আছে, আর ওর ভয়টা কাটানো দরকার। আমরা তো ওখানে যেতাম, দাদা ভাই কোনো ক্ষতি হতো না। আর ভাবলাম আমরা গেলে আনন্দ হবে, মজা হবে, তাই আমি বৌমনিকে বলেছিলাম। ও, তার মানে এসব জ্যোতির প্ল্যান, তাই তো? না না দিদি ভাই, আমি সেটা কখন বললাম? আমি তো বললাম যে আমি... একদম চুপ কর। সব সময় জ্যোতিকে ডিফেন্ড করাটা বন্ধ কর বোন। আর মা, তোমারও বলিহারি, তুমি কিন্তু জ্যোতিকে প্রচন্ড মাথায় তোলো না, সত্যি খুব আশকারা দাও তুমি ওকে, এটা ফ্যাক্ট। ও খুব ভালো মতন জানে তুমি এগুলো পছন্দ করো না, এইসব পার্টি করা, ক্লাবে যাওয়া, এগুলো তুমি পছন্দ করো না। আর ভাইয়ের এরকম অবস্থা সবচেয়ে বড় কথা। আর তুমি এটাও শুনে রাখো মা, জ্যোতি কিন্তু না বোনের মাথায় এই বুদ্ধিটা দিয়েছে, নাহলে ওর এত সাহস হতো না এরকম একটা প্ল্যানও একা একা করবে। কি কি হয়েছে মা? কি আবার হবে? হয়েছে আবার পোড়া কপাল। বলছি, তোমরা নিউ ইয়ারে পার্টি করবার জন্য ছোটরা মিলে বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করছো? বলছি, কেয়ার দিকে তাকিয়ে লাভ নেই, তোমাকে জিজ্ঞেস করছি কথাটা। বলো না, ঋষিকে নিয়ে তুমি নাইট ক্লাবে যাবে, পার্টি করবে, ডিস্কে নাচবে, এরকম কিছু প্ল্যান করেছো কি? না মা, আসলে আমি ওনা... আসলে কি? আসলে একটাই কথা, আমার ঋষি ওসব কোথাও যাবে না। তোমাকে না সেদিন সব কথা বললাম, বুঝিয়ে বললাম কি কি ঘটনা ঘটেছে, কেন যাবে না। তারপরেও তুমি কেন বলছো? তোমার তো দায়িত্ব, আমি তোমার উপর সমস্ত দায়িত্ব দিয়েছি ঋষির। ছি, না না না, আমার ঋষি কোথাও নাইট ক্লাব টাইট ক্লাব যাবে না।